শুনবে কে কে পুরোটা শেষ করতে হবে কিন্তু রিম্পির তো অ্যানিভার্সারি, চলো গিফট কিনে নিয়ে আসি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। 2 in 1 পার্সোনালিটি। জানুয়ারি কিছু বলি কি বেচ তো চলো তোমরা তো জানোই আজকে ঘরোয়া বৌভাত আছে। সকালে ব্রেকফাস্ট করেছি, তারপর স্নান টান করে রেডি হয়ে যে আমি এবার সাথে ছোট মা কাছে আছে হচ্ছে মা, তোমাদের দাদা হয়ে আছে দোকানে। আগে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা তো আসলাম, এসে দেখি অনুষ্ঠান কিছুই শুরু হয়নি। খুশবু মনে হয় রেডি হচ্ছে এখন, ও রেডি হয়ে আসলে তারপর ভাত কাপড়ে অনুষ্ঠান শুরু হবে। আমার একটা বান্ধবী আছে তোমার ব্লগ দেখে, তোমাকে ভীষণ ভালোবাসে ছিল কিন্তু আসতে পারিনি। ও বলছিল খুব মিস করলাম বানিকে। ভালো বেশ আইডিয়াটা। এখানে হচ্ছে একটা ক্লিপ টাইপের আছে, এটা পলুর জন্য আটকে দিল। ভালো সিস্টেম, এটা আমি আজকে ফার্স্ট দেখলাম। খুবই ভালো, এটা তো সব চেনা আগের থেকে এসেছে তো কোনো কিছু মানুষগুলো খুবই পরিচিত তাই না? খুবই ভালো মানে লাগছে, নিজের মতনই বাড়ির মতনই ফিল হচ্ছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি এরকম কিছু ফিল হচ্ছে না। সব নিজেরই লোক। চলো আমরা নিচে যাই তাহলে। এর আজকে অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু মি। সারা জীবনের দায়িত্ব। তোমারও ভালো মন্দ খারাপ সবকিছু এটা নিও ভালো করে রাখো। জামাই জামাই ভালো করে খাও। পুরোটা শেষ করতে হবে কিন্তু, এটাই শ্বশুরবাড়ির আমাদের এখানে নিয়ম। শেষ করা যায় না, আমিও তো শেষ করতে পারিনি। এখন নেক্সট রিচুয়ালস আছে, সবাইকে ঘি ভাত দেওয়া হবে, তো ওটার জন্যই এখন আমরা বাইরে আসলাম। এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে সবাই বসবে, এখানে খুশবু সবাইকে ঘি ভাত দেবে, যেটা হয়ে থাকে আমাদের বেঙ্গলি রিচুয়ালসে, তোমরা তো সবাই জানো কম বেশি। তো ওটাই, যারা নন বেঙ্গলিরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদের ভালো লাগবে, আরও নতুন নতুন কিছু দেখতে পারবে, নতুন নতুন কিছু জানতে পারবে। ঘি ভাত গলায় হঠাৎ করে কি হলো, গলার মধ্যে মনে হয় পিঁপড়া টিপড়া কিছু কাঁপতেছে। বসলাম তো বিকাল 5টার সময়। তোমার দাদাভাই দোকান থেকে আসতে অনেকটা দেরি করছে, যার কারণে আমারও খাওয়ার লেট। সবারই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, শুধু ও আর আমি বাকি, আর কয়েকজন বাকি। খাওয়া হয়েছে তোমার? খুব ভালো হয়েছে রান্না। এটা কাতল মাছ। রিম্পির তো অ্যানিভার্সারি, চলো গিফট কিনে নিয়ে আসি, কারণ আমি আবার দোকানে যাবো। তোমাকে গিফটটা কিনে দিয়ে যাচ্ছি, পরে আমি দোকান থেকে দোকান চলে যাচ্ছি, তুমি পরে মার সাথে বাড়ি চলে যাবো। অ্যানিভার্সারির জন্য বেড কভারই তো ঠিক আছে না, কারণ দুজন এখানে থাকছে না। দেখি আরো আমি যাচ্ছি একটু লাইট কালারের মধ্যে। লাইট কালারের বেড কভারটা দিলেই ঘরটা পুরো ব্রাইট হয়ে যায়। আচ্ছা, লাইটের মধ্যে তাহলে দেখো ওদিকে অন্য একটা কালার আছে, ডিজাইন আছে, চলো ওদিকটা দেখে আসি। আমার বেড কভার পার্সোনালি একটু লাইট কালারের মধ্যে বেশি পছন্দ হয়। তোমার দাদাভাইও সেটাই বলছিল যে লাইট কালারের উপর নিতে, তো একটা লাইট কালারের উপরে ফ্লোরাল প্রিন্ট খুব ভালো লাগলো, অনেকে এটাই নিয়ে নিই। ওরও ওটা পছন্দ হয়ে গেছে, আমার পছন্দ হয়ে গেছে, নাইট এটা। চলো আমাদের বিলিং হয়ে গেছে, এখন আমরা বেরোবো। হয়ে গেছে দেওয়া, এবার চলো তাহলে আমরা বেরিয়ে যাই। তোমাকে আমি দিয়ে আসছি মার কাছে। বিকালবেলা যাবি ওখানটা, রেডি হবি কখন? রেডি হবি না বাবা? এই বাবা কখন রেডি হবি তাহলে? রেডি হ যা। হ্যাঁ, রিম্পিও তো খুব ঘুমাচ্ছে দেখি। কি এখনো সাজ হয় নাই? হয়ে গেছে, রেডি আমি। ঘর থেকে বাইরে করে দিলাম, তুমি বাইরে এসে আবার এখানে সাজতেছো। ভাই এত সাজ কি? তুমি যাও যাও, একদম দরজার সামনে গিয়ে দাঁড়াও, আমি তালা মেরে আসতে। যাও ওখানে তোমাকে দাঁড়িয়ে পড়তে দিলাম, দিলা না পড়তে, তাই এখানে এসে চুটটা পড়লাম। যাও এখন যাও। গিফটটা নিয়েছো? নিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে রিম্পির আজকে অ্যানিভার্সারি, আজকে ওখানে ইনভাইট আছে আমাদের, তো এখানেই যাচ্ছি আমি, মা আর তুমি। চলো আমরা 4 দিন ধরে এই ইনভিটেশন নিয়ে আছি। 4 দিন ধরে চলছে, 4 দিন ধরে আমাদের ইনভিটেশন চলছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। মামিও আসো। আচ্ছা দূর থেকে দাঁড়াও, রাজার পাশে দাঁড়াও। হলো হলো তাকাও তাকাও, স্মাইল। অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি।
আমার ননদের করকে আমাকে এরকম করে ভাবছিলাম তো গালে লাগাই এটা ফটো তুললাম তারা ওইদিকে পড়াও ধরো তুমিও দাদা তোমার জন্য বাবু তোমাকে চাইনিজ চাইনিজ লাগছে পুরা এইরকমই আমাকে কমলা লাগে সকালবেলা কামলা লাগে আর রাত্রিবেলা কমলা টুইন মান পার্সোনালিটি কথা বলি তোমাকে না কোরিয়ানদের মতো লাগছে মানে তোমার একটু আগে হেয়ার স্টাইলটা এরকম ছিল একদম কোরিয়ানদের মতো সকালবেলা আমি কামলা আর বিকালবেলা আমি কমলা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কমলা কোরিয়ানের মুখটা দিয়ে কমলা কমলা টাইপের হয় না গোল গোল হয় কমলা তবে গালগুলো কমলা কমলার মতো লাল লাল টাইপের হয় সারাদিন আমাকে কামলার মতো দেখবো কিন্তু বিকালবেলা আমাকে কমলা আলু ভাজা দিচ্ছে খাইনি আলু ভাজা না বাবু এগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি তো এটাকে আলু ভাজাই বলি এটা আলু ভাজা না বাংলা কথা আলু ভাজা ভাই আসলে ওরা অ্যাস্থেটিক তো এর জন্য ওই দেখ ওই যে বাহ 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 হবে না এটা আমার ভাগে ই ওই যে তাহলে আমি একটু ফুড ব্লগিং করিনি এটা কি দিছে গো ইলিশ মাছ ইলিশ মাছ হ্যাঁ তোকে কি দিছে না না ওকে অন্য কিছু আমাকে ইলিশ মাছ দিছে দেখো এই শেপটা এটা দেখে ইলিশ মাছ। বলতেছে ইলিশ মাছ ইলিশ মাছের ফ্রাই। বুঝছো না বেচারা টেনশনে পড়ে গেছে বলে কি বেচতো বৌদি কই বৌদি বৌদি কই একবারে চিনে গেছে বৌদিকে চিনে গেছে বৌদি পইরা আসছে লাল শাড়ি চিনবে না বললাম বৌদিকে তো চিনবেই বৌদি পইরা আসছে লাল শাড়ি তো সবাই চিনবে সারগুড়ি চেনে মানে বৌদি নাকি সারগুড়ি চেনে ও চিনবে না কিন্তু 8-9 মাস আগে দেখা হয়েছিল ও মনে হয় ভিডিও দেখে এর জন্য বৌদি কোনটা ঠিক একবারে বলে দিল দিদি এখানে গ্রুপ ভালো আসছে না এই পাশটায় সবাই দাঁড়া এখান থেকে এত তুলুক ভালো হবে অ্যাস্টেরিক তুলবি আমি অ্যাস্টেরিক আমি বাপে কি কি ফুল গাছের তলায় বেল গাছের তলায় এরকম কাগজ ফুলের তলায় মুখ ডেকে না রাস্তায় যেখানে যেখানে কাগজ ফুল দেখে এই যে একটা অ্যাসিডিক দিদি মেলা বলে আর কজন ডাকি খুশি হলো এখন এখানে আমরা সবাই একটা গ্রুপ ফটো তুলবো এর জন্য এই জায়গাটাতে আমরা একসাথে হয়েছি তোমরা এটা যে দেখছো এটা হচ্ছে কোনো ঝগড়া লাগেনি এটা ফটো তোলার জন্য গ্রুপ ফটো তোলার জন্য লাইন কিন্তু জায়গা হচ্ছে না আমি তোমাদের দেখাচ্ছি এই যে এত বড় গ্রুপ হলে কিভাবে হয় বসে আর নিচে এই হচ্ছে সেজমা এই সেজমারই দিদির ছেলের বিয়ে ও দাদু তুমি তো ব্লগে আসলাই না এদিকে ঘুরো না কিচ্ছু হবে না তুমি আসো দাদু বিয়েতে আসার আগের দিনকা হঠাৎ করে পড়ে গিয়ে এরকম অবস্থা তা এখন তো অনেকটা ঠিক আছে তাই না যেরকম দেখছিলাম মানে খুবই খারাপ ছিল তখন এটা হচ্ছে সেজমার বাবা আরেকটা কথা তোমাদেরকে বলি যে মাসি মাসি বলি না এটা হচ্ছে কিন্তু সেজমারই নিজের বোন মানে সেজমার দিদি হয় বাড়িতে তো অনেক কষ্ট করে তুমি আমাকে সার্ভ করো যাই খাও আলু ভাজা আজকে তুমি কষ্ট করে সার্ভ করছো ও কষ্ট করে করতেছো কি করতেছো কষ্ট করে করতেছো ও আচ্ছা এটাও কষ্ট করে করছে বুঝলা ব্যাস ব্যাস বউকে কি মনে করো রাক্ষসী না কিছু না কি করে যে যেটা তাকে তো সেটাই বলবো না মনে করার কি আছে খাও খাও দেখো বাড়িতে মুড়ি আর দোকানে ঝুড়ি কেমন হয় মানে ভালো মতো খাও ঠিক করে খাও তো মনোযোগ দিয়ে হচ্ছে ভাই কি হয়েছে তো মনোযোগ দিয়ে হচ্ছে এতক্ষণ যে টাকা পাঠতে দিচ্ছে না আমি ওইদিকে তাকাইছিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে
এখন আমরা কি করবো বাবু? বাবু তুমি এমন করে বললে যেন মনে হচ্ছে এখন ঘুমাবো, খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। বাঙালি আমরা এখানেই খাওয়ার ঘুমাবো। ইচ্ছা কি লাগে এমনি এমনি হয়ে যাবে। এরকম ম্যাজিক, হ্যাঁ হ্যাঁ। ও সেই লাগে এই জায়গাটা আমার। দিবি গোলাপ নিয়ে একটা অ্যাসিডিক পোজ হয়ে যাক। ভালো আসছে গো। হচ্ছে আমার যে ননদ রিম্পি, যাকে তোমরা সবসময় ব্লগে দেখো, তার হচ্ছে শাশুড়ি মা। খুব মিষ্টি মানুষ, খুব ভালো। আর এই যে রিম্পির ননদ অল্প সময়ের জন্য আসছে। আবার চলে যাবে, অনেক দূর যেতে হবে। অনেক দূর যেতে হবে। আসাম না? আসাম ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। টাটা। হ্যাঁ টাটা। খুব বেশি একেবারে ফটোশ্যুট করতে জাস্ট তোমরা দেখো। এটা ভালো লাগবে না এটা হ্যাঁ, এইদিকে ছিল তুমি। এদিকে হ্যাঁ। ওদের হচ্ছে এখন ফটোশ্যুট, ওরা কাপল কিছু শুট করছে, সেই ফটোশ্যুটগুলো হচ্ছে এখন ওদের। পোস্ট অ্যানিভার্সারি ফটো তোলা হয়েছে? Yes, happy anniversary to us. মনে থেকে বার্থডে বলছে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। খুব সুন্দর একটা আয়োজন করছিস তোরা, খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা বৌদি আপনাদের জন্য। ধন্যবাদ এত সুন্দর সুন্দর লিলুয়া ওই জন্য দাদু এখন একটু টান ধরছে না মুখটা, গান হবে তো শুকাবে, ওষুধগুলো হচ্ছে না, কালো কালো হয়ে আসছে। অনেক ঠিক হয়ে গেছে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন যে যার মতো বেরোচ্ছি। তো চলো, হ্যাঁ চল, টাটা টাটা। বৌদি বলতে পারে না? না পারে। এটা কে? বৌদি বলো তো, বৌদি ভাই না। টাটা লিলুয়া, টাটা লিলুয়া। সো গাইস, ওকে কিন্তু তোমরা একদম বলবা না লিলুয়া, ঠিক আছে? তোমরা যদি বলো কমেন্ট বক্সে যে লুলুয়া, তাহলে কিন্তু কমেন্ট পড়ে, ও কিন্তু খুব খারাপ পাবে। তাই জন্য একদম কেউ কিছু বলবা না লুলুয়া। এইটাই সবাই কমেন্ট করবে এইবার, লুলুয়া লুলুয়া এবার আমার কমেন্ট বক্সটা খালি দেখিস, বলতেছে লুলুয়া লুলুয়া লিলুয়া। ও না বৌদি টৌদি সবই বলতে পারে, হ্যাঁ দূরের থেকে সেই ভালোবাসা, বৌদি কই ওই যে ওই টাইমকে দেখাবে, কিন্তু সামনে আসতে চাই না, সামনে আসবে না, কথা বলবে না, কোলে আসবে, হাত ধরলেও হাতটা সরাই দিবে, লজ্জা। হ্যাঁ এই যে দূরের থেকে, ওই দূরের থেকে এরকম করবে, দূরের থেকে। আরে তোমাকে ভয় দেখাচ্ছে, অ্যাট্রাকশন। ও বন্দুক দেখাচ্ছে। লো, দিদিকে কেন লুলুয়া বলছো? দিদিকে কেন লুলুয়া বলছো? ঠিক আছে চলো মামা, আসো তাহলে, সাবধানে যাও। শোনো না, হ্যাঁ বলো। চলো ব্লগটা এখানে এন্ড করছি। সকালে বৃষ্টি দেখো কি বৃষ্টি পড়ছিল আলিপুরদুয়ারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।